বৃন্দাবনে। আর বৃন্দাবনে অনেক বিগ্রহ দর্শন করার পর কি করলেন না সেই গোপালের মন্দিরে এসেছে। আর এই গোপালের মন্দিরে দেখে বড় ব্রাহ্মণের এত ভালো লেগে গেল। ওই বড় ব্রাহ্মণ ছোট ব্রাহ্মণ কি বলছে, এই ছোট ব্রাহ্মণ বাবা, জানিস তো এই গোপালকে দেখে না আমার না খুব ভালো লাগছে। জানিস বাবা, তোর কাছে বলার মানে আমায় যদি এইখানে কয়েকদিন রাখিস তাহলে না আমার খুব আনন্দ হবে। তুই আমায় এইখানে কয়েকদিন রাখ না বাবা, আমি এইখানে কয়েকদিন থাকতে চাই। ছোট ব্রাহ্মণ, বাবা ঠাকুর তোমার ভালো লাগছে? বেশ, তো তুমি না আমরা এখানে কয়েকদিন থাকো, তারপরে না আমরা বাড়ি যাবো। দেখুন, বড় ব্রাহ্মণ থাকার আশা দেখলো, তাই ভগবানের চক্রান্তে বলুন আর ভগবান লীলা করবেন বলুন, তাই ওই বড় ব্রাহ্মণের একটা বড় সড় রোগ হয়ে গেল। কি রোগ না, এখন যেমন সবাই আমরা জানি করোনা সম্পর্কে তৎকালীন যুগে ছিল কি পিছু ছিকা ম্যালেরিয়া রোগ। যে রোগ হলে কেউ করতো না, যে রোগ হলে যদি বাবার হতো বাবাকে ছেলেরা চলে যেত, যদি ছেলের হতো ছেলেকে ছেড়ে প্রাণের ভয় সবাই পালিয়ে যেত। তাই আজকে সেই রোগ হয়েছে বড় ব্রাহ্মণে। তাই এই রোগের লক্ষণটা কি? ঘন ঘন মলত্যাগ করবে আর ঘন ঘন বমি করবে, মলত্যাগ করবে আর বমি করবে, বমি করতে করতে মলত্যাগ করতে করতে অসার হয়ে যাবে। তাই দেখুন, আজকে বড় ব্রাহ্মণে যেই না বিচিত্র কলেরিয়া রোগ হয়েছে, তাই সকল ভক্তরা এই ছোট ব্রাহ্মণ ওই বড় ব্রাহ্মণকে ধরে নেবে, বসে থাকো না। আজকে যে ওর রোগ হয়েছে ওই রোগে বাঁচবে না। চলো 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 চলো, ও পানি চলো, আমরা পানি চলো, বাঁচবে না, চলো পানি চলো। এই বলে সবাই চলতে লাগলো। আর ছোট ব্রাহ্মণে যেই না এক পা বাড়িয়েছে যাবার জন্য, বিবেক রক্ষণ করছে। কিরে তুই যাকে বাবা বলেছিলিস, তুই যাকে সম্মান দিয়ে বাড়ি থেকে নিয়ে এসেছিলিস, তার অমন সময়ে, তার এমন বিপদের সময় তুই তাকে ছেড়ে ছেড়ে যেতে পারলিস? যদি তোর বাবার হতো তুই কি পারতিস ছেড়ে চলে যেতে? তাই নিজের বিবেক এমন দর্শন করে কথাগুলো বলছে। আর ওই বড় বিপ্র ছোট বিপ্র কি করেছে, আর যেতে পারলো না। তাই কি করেছে, ওই হাতে করে মলগুলো পরিষ্কার করে দিয়েছে, বমিগুলো পরিষ্কার করে দিচ্ছে। আর ভগবানের কাছে গিয়ে চরণামৃদন ধোয়ান জল ওই বড় বিপ্রের বদলে দিচ্ছে। আর যাচ্ছে ছুটে ভগবানের কাছে বড় বিপ্রের জন্য যাওয়ার জন্য। ভগবানের কাছে কি বলছে, দয়াময় আমি তো আমার জন্য, আমি আমার ভরসাই নাকি আনিনি, আমি এনেছি তোমার ভরসা। তাই তুমি কৃপা করো, তুমি কৃপা করো দয়াময়, তুমি ভালো করে দাও, তুমি ভালো করে দাও দয়াল, তুমি ভালো করে দাও। তাই ভগবানের কাছে প্রার্থনা করলে, তাই ভগবানের আশীর্বাদ হলো কেমন করে না, একটু একটু করে মল ত্যাগ করা বন্ধ করেছে, একটু একটু করে বমি বন্ধ করেছে, আর একটু একটু করে কথা বলতে পারছে, এক পা দু পা করে চলতে পারছে। আজ দেখতে দেখতে বড় ব্রাহ্মণ একেবারে সুস্থ হয়ে গিয়েছে। আর সুস্থ হয়ে গিয়ে ছোট ব্রাহ্মণের হাতটাকে ধরে নিয়ে গেলেন ওই মন্দিরে, ওই গোপালের মন্দিরে। আরে দরজা জানলা বন্ধ করে হাতে তিল আর তুলসী দিয়ে প্রতিজ্ঞা করছে কি জানো, ওগো তিল তুলসী লইয়া করিল প্রতিজ্ঞা, তিল তুলসী লইয়া করিল প্রতিজ্ঞা, ওগো তিল তুলসী লইয়া করিল প্রতিজ্ঞা, তিল তুলসী লইয়া করিল প্রতিজ্ঞা। আমার কন্যা রাজশ্রী রে দিলাম তোরে ভিক্ষা, আমার কন্যা রাজশ্রী রে তোরে দিলাম ভিক্ষা, আমার কন্যা রাজশ্রী রে দিলাম তোরে ভিক্ষা, আমার কন্যা রাজশ্রী রে দিলাম তোরে ভিক্ষা। আপনি কি বলছেন বাবা ঠাকুর? বাবা ঠাকুর আপনি হলেন জমিদার আর আমি হলাম রাস্তার ভিখারি। না 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 না, আমি আপনাকে সুস্থ করেছি এই নয়, আমি আপনার বাড়িতে জামাই হওয়ার জন্য আমি সুস্থ করিনি, আমি আমার কর্তব্য পালন করেছি। না 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 বাবা ঠাকুর, এমন কথা আপনি বলবেন না, আপনি জমিদার,
বড় ব্রাহ্মণ বলে, আরে আমার কন্যা, আমি কার সঙ্গে বিবাহ দেব না দেব তাতে তোর কি? আমি তোর সঙ্গে বিবাহ দেব যখন বলেছি আমি বিবাহ দেব। তাই গোপালকে সাক্ষী রেখে বাড়ি ফিরে এলেন। আর বাড়ি ফিরে এসে রাত্রিবেলায় সবার মানে স্ত্রীর